ভ্যাক্স পিস তোলা, ভ্যাক্স ট্রি করা, পাউডার মিক্স করা, কাস্টিং করা, এমনকি কাস্টিং করার পর কাজকে পরিষ্কার করা কিভাবে করতে হয় জানো? যদি না জানা থাকে অবশ্যই এই ভিডিওটা শুধু তোমার জন্য। প্রথমেই পিস্তলা, লিকুইড ডায়ে দুদিকে পাউডার মেরে নেব। এবার দুদিকে ভালো করে প্লেট কাঁপিয়ে পুশ করব। ভ্যাক্স পিসটা খুলে দেখবো কেমন ভরেছে। এরকম ভাবে আমি কিছু পিস তুলে নেব। এবার ভ্যাক্স পিস গুলিকে চেক করে নেব সব ঠিক আছে তো। আজকে তোমাদেরকে এই 3টে রিং সিলভারেতে কাস্টিং করে দেখাবো। কাস্টিং করার জন্য ভ্যাক্স পিস গুলিকে ভ্যাক্স ট্রি তৈরি করতে হবে। একটা একটা করে ভ্যাক্স পিস গুলিকে আমি ট্রি বানিয়ে নিচ্ছি। ভ্যাক্স ট্রি করা আমার কমপ্লিট। চলো এবার পাউডার মিক্স করব। তার আগে বেসে বসাতে হবে। চলো ঠিক এরকম ভাবে তোমরা বেসে বসিয়ে নেবে। আমি এটা 2 ইঞ্চির বেসে বসিয়ে নিয়েছি। বেসের নিচে এটা তোমরা পরিষ্কার করে নেবে। এবার প্লাস্টার দেওয়ার জন্য রেডি। চলো ফটাফট পাউডার মিক্স করতে যাওয়া যাক। তোমরা অনেক সময় কমেন্ট করো 1 কিলো পাউডারে কত ml জল দাও। প্রথমেই বলে দিই, তোমরা যে কোম্পানি পাউডার ইউজ করবে সেই কাস্টিং পাউডারের ব্যাগেতে লেখা থাকে। আর আমি পাউডার মিক্স করার সময় কত ml জল, আমি 1 কিলো পাউডারে 400 থেকে 450 ml জল দিয়ে থাকি। আমি ইউজ করছি 100 কাস্টিং পাউডার। এই পাউডারটা সত্যি খুবই ভালো, তোমরাও ইউজ করে দেখতে পারো। আর পাউডার মিক্স করার ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, যাও তাড়াতাড়ি যাও গিয়ে দেখো। চলো প্লাস্টার দিয়ে আমার কমপ্লিট, কিছুক্ষণ রেখে দিচ্ছি শুকিয়ে নেওয়ার জন্য। গ্লাসটি ভালো করে পরিষ্কার করতে ভুলবে না। হ্যাঁ তোমরা কিন্তু প্লাস্টারটাকে ভালো করে শুকাবে। টাইম থাকলে 1 থেকে 2 ঘন্টা প্রায় রেখে দেবে, তারপর গ্লাসটি পরিষ্কার করবে। এবার কাস্টিং করার জন্য ভাটির ভেতর দিয়ে দিচ্ছি। চলো তাহলে মেশিন অন করে দিচ্ছি। এবার 5 থেকে 6 ঘন্টা ওয়েট করে নেব। দেখো বন্ধুরা ভাটির হিট উঠে গেছে। আমরা কাস্টিং করব 700 সেলসিয়াসে। চলো কাস্টিং মেশিন রেডি করে ফেলি। মিল্টিং এতে মেটেল আমার রেডি। চলো গ্লাস বাইরে বার করা যাক। গ্লাস আমরা লালে কাস্টিং করি না, একটু আমরা হোল্ড করে নিই, মোটামুটি প্রায় 30 সেকেন্ড। চলো এবার আমি গ্লাসটা ভেতরে ভরে নিচ্ছি। চলো তাহলে মেশিন অন করে কাস্টিং করে নিচ্ছি। তোমরাও ঠিক এরকম ভাবে কাস্টিং করে নেবে। কাস্টিং তো হয়ে গেল, কাজ পরিষ্কার কিভাবে করবে এরকম ভাবে একটু ঠান্ডা করে জলে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ একটা কাজ কাস্টিং করার জন্য কতটা মেহনত করতে হয়। ভ্যাক্স থেকে সিলভারে পরিণত হয়ে গেছে। সিলভারেতে লেগে থাকা পাউডার কিভাবে ছাড়াবে তার জন্য আমি সালফার ডাইঅক্সাইডে কিছুক্ষণ রেখে দিচ্ছি। প্রায় 30 মিনিট পর ঠিক কাজটি এরকম পরিষ্কার হয়ে গেছিল। এবার আমি কিছুক্ষণ ম্যাগনেট মেশিনে দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 থেকে 3 মিনিট। কাজ আমাদের পরিষ্কার করা কমপ্লিট। এবার আমি কাজটিকে শুকিয়ে নেব। এটা আমাদের ফাইনাল রেজাল্ট। আর হ্যাঁ এটা ছিল শুধুমাত্র সিলভার কাস্টিং করার জন্য প্রসেস। ভুলেও তোমরা যেন গোল্ড কাজেতে ইউজ করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না।